আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এই লড়াই শুধু আজকের বিষয় নয়। এই দ্বন্দ্বের শিকড় লুকিয়ে আছে ১৩০ বছরের পুরনো এক সীমান্তে, যার নাম ডুরান্ড লাইন। আজ আমরা জানব কেন দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কিভাবে শুরু হলো এই শত্রুতা, আর আজ কেনই বা এই লড়াই থামছে না। চলো ইতিহাসের পাতা খুলে দেখি পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্কের গল্প। ডুরান্ড লাইন, এক জাতির বিভক্তি। ১৮৯৩ সালে আফগানিস্তানের রাজা ছিলেন আব্দুর রহমান খান। ব্রিটিশ সরকার তখন ভারতীয় উপমহাদেশের একটা শক্তি। ব্রিটিশরা চেয়েছিল আফগানিস্তান আর ভারতের মাঝে এক নিরাপদ বাফার জোন তৈরি করতে। তখন ব্রিটিশ প্রতিনিধি স্যার মার্টিমার ডুরান্ট আফগান রাজাকে একটি চুক্তি সই করান। আফগান রাজার সাথে একটা চুক্তি সই করান। এই চুক্তির নাম আছে ডুরান্ট এগ্রিমেন্ট, আর এখান থেকেই জন্ম নেয় ডুরান্ট লাইন, একটি সীমান্ত যা আফগানিস্তান আর ব্রিটিশ ভারতের মাঝখান দিয়ে টানা হয়। কিন্তু সমস্যাটা হলো এই সীমান্তের দুপাশে ছিল একই জাতি, পশতুনরা, যাদেরকে আমরা পাঠান বলে চিনি। তারা একই ধর্মের ছিল, একই পরিবার, একই সংস্কৃতি, একই উপজাতি। একটি দাগের মাধ্যমে তারা সবকিছু থেকেই বিভক্ত হয়ে গেল, একবারে দুই ভাগ হয়ে গেল। আফগানরা মনে করলো ব্রিটিশরা অন্যায়ভাবে তাদের ভূমি কেড়ে নিয়েছে। তখন থেকে আফগান মানসিকতায় জন্ম নেয় পাকিস্তান বিরোধী মনোভাবের বীজ। পাকিস্তানের জন্ম, শত্রুতার শুরু ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে পাকিস্তানরা জন্ম নেওয়ার পর থেকে। আফগানিস্তান দেশকে সহজে মেনে নিতে পারেনি। জাতিসংঘে আফগানিস্তানের সদস্য পদে ভোট নেওয়া হয়, আর একমাত্র দেশ যারা না ভোট দেয় সেটি ছিল আফগানিস্তান। কেন? কারণ আফগান সরকার দাবি করেছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া বেলুচিস্তান অঞ্চল আফগানদের হওয়া উচিত। তারা চেয়েছিল একটি নতুন দেশ, পশতুনিস্তান। এভাবেই স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। অবিশ্বাস ও সন্দেহ চরমে উঠে যায়। সোভিয়েত যুদ্ধ, সময়টা ১৯৭৯। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। তখন পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে মুজাহিদিনদের সহায়তা শুরু করে, যাতে তারা সোভিয়েত সরকারের বিরুদ্ধে লড়তে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই যুদ্ধে বড় ভূমিকা রাখে। তারা আফগান যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়, অস্ত্র সহায়তা করে, এমনকি আশ্রয়ও দেয়। সোভিয়েতরা চলে যাওয়ার পর আফগানিস্তান পড়ে যায় গৃহযুদ্ধে। কিন্তু পাকিস্তান তখন আফগান রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। তালেবানের উত্থান, ১৯৯০-এর দশকের শুরুতে আফগানিস্তান গৃহযুদ্ধের আগুনে জ্বলছিল। এ সময় পাকিস্তান সমর্থন দেয় এক নতুন গোষ্ঠীকে, যার নাম তালেবান। এই তালেবানরা ছিল ধর্মীয় ছাত্র তালিব, যারা শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দেয়। ১৯৯৬ সালে তালেবান কাবুল দখল করে নেয়, আর পাকিস্তান ছিল প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা তাদের সরকারকে স্বীকৃতি দেয়। পাকিস্তানের আশা ছিল একটি পাকিস্তানপন্থী সরকার থাকলে আফগানিস্তান হবে তাদের নিরাপদ কৌশলগত অংশীদার। কিন্তু ইতিহাসে বলছে এই বন্ধুত্ব ছিল অল্প দিনের। ৯/১১ ও মার্কিন আগ্রাসন, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় ঘটে ভয়াবহ সন্ত্রাসী হামলা। আমেরিকা তখন আফগানিস্তানে প্রবেশ করে, তালেবান সরকারকে সরিয়ে দেয়। তালেবানরা পালিয়ে আশ্রয় নেয় পাকিস্তানের সীমান্ত এলাকায়। এরপর থেকে শুরু হয় নতুন অধ্যায়। আফগানিস্তান অভিযোগ তোলে পাকিস্তান তালেবানদের আশ্রয় দিয়েছে, আর পাকিস্তান পাল্টা অভিযোগ তোলে আফগানিস্তান টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। দুই দেশই একে অপরের সন্ত্রাসবাদের দায় অভিযুক্ত করে, আর সীমান্ত শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ও হ্যাঁ, এই আফগানিস্তানের সরকার ছিল কিন্তু ঘানির সেই সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সেই ঘানি সরকার। তালেবানের পুনরুত্থান,
2021 সালে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে, তালেবান আবার কাবুল দখল করে। পাকিস্তান ভেবেছিল এবার সম্পর্ক ভালো হবে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। নতুন আফগান সরকার তালেবান টিটিপিকে আশ্রয় দেয়, যারা পাকিস্তানে হামলা চালাতে থাকে। ফলে সীমান্তে গোলাগুলি, হামলা, বাণিজ্য বন্ধ, এমনকি কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। তোরখাম, স্পেন, বোলদাক সীমান্তে প্রায় যুদ্ধ মতো পরিস্থিতি দেখা দেয়। পাকিস্তান এখন বলে আফগানিস্তান তাদের নিরাপত্তার জন্য হুমকি, আর আফগানিস্তান বলে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। একদিকে ধর্ম, অন্যদিকে রাজনীতি। দুই মুসলিম দেশের মধ্যে এই লড়াই আসলে বিশ্বাস ও প্রভাবের যুদ্ধ। ডুরান্ড লাইন শুধু একটি সীমান্ত নয়, এটা ইতিহাসের এমন এক দাগ যা আজও মুছতে পারেনি কেউ। যতদিন না সীমান্ত, সন্ত্রাস ও বিশ্বাসের সংকট মেটানো যায়, ততদিন পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক থাকবে রক্তাক্ত ও অনিশ্চিত। ইতিহাস থেকে শেখা যায় একটা বিষয়: যখন রাজনীতি বিশ্বাসকে ছাড়িয়ে যায়, তখন প্রতিবেশীও হয়ে যায় শত্রু।